আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকের লোকেশন হচ্ছে যশোর মনিরামপুর ঝাপারবাউর। তো দেখো, একটা ছোট্ট একটা গ্রাম আছে, গ্রাম পার হয়ে মনিরামপুর ঝাপারবাউর যাব। তো গ্রামের রাস্তায় অনেক সুন্দর একটা পরিবেশ, রাস্তাটাও যেমন সুন্দর, চারিদিকের দৃশ্যগুলোও অনেক সুন্দর। চারিদিকে দুই সাইড হলো সরিষা ক্ষেত এবং মনোরম একটা পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তো আস্তে আস্তে যেতে যেতে তো অবশেষে আমরা ঝাপারবাউর সেখানে পৌঁছে গেলাম, আমাদের মূল লোকেশনে। এই যে এটা হলো ঝাপারবাউর। বাউরটা অনেক বড় এবং পানিগুলো অনেক শীতকালীন, তো বিকালের দিকে গিয়েছি, আবহাওয়াটা অনেক সুন্দর। আর উপর থেকে সূর্যটাও প্রায় ডুবে ডুবে ভাব। এর ভিতরে পাখি, হাঁস, পানকৌড়ি, বক অনেক কিছু দেখেছি। এই যে অনেক স্রোত নদীতে, নদীর ভিতরে স্রোতগুলোও যেরকম, আবার পানি বহমানও সেরকম। এর ভিতরে যারা নৌকা চড়তে ভালোবাসে তাদের জন্য নৌকারও ব্যবস্থা আছে। এখানে অনেক প্রদর্শনী বাংলাদেশের, এইটাই সর্বপ্রথম ড্রাম দিয়ে তৈরি ব্রিজ। ড্রাম বলতে যে ঢমগুলো আমরা চাউল বা যে ঢমগুলো তেল রাখা হয় সেই ঢম দিয়ে তৈরি, সেই ড্রাম দিয়ে তৈরি এই ব্রিজটা অনেক দিন যাবৎ তৈরি হয়েছে। এটা হচ্ছে অনেকগুলো গ্রামের মানুষ এখান থেকে যাতায়াত করে। শুধু যে যাতায়াতের ব্যবস্থা তা কিন্তু নয়, এখানে অনেক প্রদর্শনীর লোকরা দেখতে আসে এই জিনিসটা, যে বাংলাদেশের সর্বপ্রথম যেহেতু এটা তৈরি করা হয়েছে ড্রাম দিয়ে, তাই এটা দেখতে অনেক, প্রায় বাংলাদেশের অধিকাংশ মানুষ এখানে দেখতে এসেছে। আর ব্রিজটা আসলেই অনেক সুন্দর, কিন্তু যেহেতু ব্রিজটা হচ্ছে লোহার প্লেন শিট দিয়ে তৈরি করা, এই জন্য লোহাতে তো জং ধরবেই, পানি লেগে লেগে মরিচিকা পড়েছে। এবং অনেক জায়গা থেকে, এই যে দেখাই যাচ্ছে, অনেক জায়গা থেকে প্লেন শিটগুলো খসে খসে গেছে। এবং কি নিচে যে ড্রামগুলো সেগুলোও দেখা যাচ্ছে। এই যে এর ভিতর থেকে বাইক চলাচল করছে, সাইকেল যাচ্ছে। এতে আসলে অনেক সমস্যা হচ্ছে। দিনে দিনে ব্রিজটা যদি তাড়াতাড়ি ঠিক না করে আবার, তাহলে জনগণের অনেক ভোগান্তি হবে। তো যাই হোক, ব্রিজটা ভালোই লাগলো, দেখলাম। তবে এই জিনিসটাই আসলে দেখে একটু মন খারাপ হলো। কিন্তু আবার বেশ কিছু জায়গা জুড়ে, এই যে বিভিন্ন জায়গায়, মানে মাঝে মাঝে কিছুটা জায়গায় অনেক সুন্দর করেই করা, কিন্তু মাঝে মাঝে আবার কিছুটা জায়গায় করা না। এই যে এখানে কারা করেছে, কোন ওয়ার্লিং ইঞ্জিনিয়ারিং দিয়ে করা হয়েছে সেটা লেখা রয়েছে। তারপর অবশেষে আমরা একদম পুরো ব্রিজটাকে শেষ করে ব্রিজের ওই মাথায় গেলাম, অর্থাৎ ওই মাথায় একটা গ্রাম আছে। এই যে বোট নৌকাগুলো ওখানে রয়েছে বাঁধা, কেউ নৌকা চড়তে চাইলে নৌকাও চড়তে পারবে, নৌকাতে উঠতে পারবে। এখান থেকে একটু ঢালু করে করে দেওয়া। এটা হলো একটা গ্রাম, এই গ্রাম আর ওই গ্রামের সংযোগের জন্যই এই ব্রিজটা তৈরি করা হয়েছে, এই সেতুটা তৈরি করা হয়েছে। তো যাই হোক, ভালো মন্দ সব কিছু নেই আজকের এই ব্লগটা, এই ব্রিজটা নিয়ে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।